এই ঠান্ডা আর গরমের সিজনে কে কেমন আছেন? সবারই মোটামুটি অসুস্থতা লেগেই আছে, যেহেতু মিশ্র ওয়েদার। তো আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখবেন, সবাই ভালো থাকবেন। আজকে ছুটির দিন চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। এটি হচ্ছে আমাদের এদিকে পাঁপড় পিঠাও বলে। চালের গুঁড়ি দিয়ে যেটা তৈরি করে আর কি, বা চাল সরাসরি সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন এটা পাটায় পিষে এটা ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছে যেন মসৃণ হয়। আর এটা যত পাতলাভাবে আপনি তৈরি করবেন তত এই পাঁপড়টা খেতে মচমচা হবে, ভালো শুকানোও সুবিধা হবে। তো দেখুন, রোদ্রে দিয়ে দিয়েছি পাঁপড়গুলো। যতক্ষণ না এটা পুরোপুরি শুকাচ্ছে ততক্ষণ রোদ্রে দিয়ে রাখবো। কড়া রোদ হলে 1-2 দিনেই শুকিয়ে যাবে। দেখুন এমনটি হয়েছে। আর এটা হাতের এপাশ ওপাশ কিন্তু দেখা যাচ্ছে অনেকটা আয়নার মতো। তো এগুলো তেলে ভাজলেই জাস্ট হয়ে গেল নাস্তা রেডি। আর ছোটো বাচ্চাদের জন্য এটা খুব কাজে লাগে। এটা সংরক্ষণ করা যায় অনেক দিন। মাঝে মধ্যে যদি রোদ্রে দিয়ে রাখেন তাহলে কিন্তু মাসখানেকের বেশিও রাখা সম্ভব হয়। তো এটা যেহেতু সবার পছন্দ, এতদিন আসলে রাখা সম্ভব হয় না। তো দেখুন আমি তেলে ভেজে দিচ্ছি। এটা দেওয়ার পরে একটু চেপে চেপে দিতে হবে যেন তেলটা এর গায়ে পৌঁছায়। আর এটা যত হিট হবে খুব দ্রুত ফুলে উঠবে। আর এর উপরে যদি কেউ চিনি ছিটিয়ে দিয়ে খেতে চান তাহলেও কিন্তু এটা মিষ্টি মিষ্টি অনুভব হবে। আবার অনেকেই চিনি পছন্দ করে না, তাদের জন্য এটি হচ্ছে চিনি ছাড়াই বেস্ট। তো দেখুন আলহামদুলিল্লাহ আমার পাঁপড়গুলো হয়ে যাচ্ছে। আর বাচ্চারাও খুবই পছন্দ করবে পাঁপড়টি, এই জন্যই ওদের জন্যই আর কি তৈরি করা। দেখুন আমি চিনি ছিটিয়ে দিয়েছি। পাঁপড়গুলো বাজার থেকে না কিনে বাসায় কিন্তু এরকম পরিবেশ, ভালো একটা পরিবেশে দিয়ে তৈরি করা যায়। এটা স্বাস্থ্যকরও হয়। আর নিজে তো জানাই যাচ্ছে যে আমি কিভাবে তৈরি করছি। আর যেহেতু বাচ্চা খাবে তাই বাসায়ই তৈরি করে ফেললাম। সবার কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।